7টা থেকে একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই বিষয়ে জানাতে বগুড়া সদরের ভোট কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম এবং শেরপুরের শ্রীবর্দী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। শুরুতে যেতে চাই রাজীবের কাছে। রাজীব, জানতে চাই ভোট গ্রহণের পরিবেশ কেমন দেখছেন এবং নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা সেখানে? জ্যোতিকা, ভোট গ্রহণের পরিবেশ সকাল থেকে খুবই শান্ত পরিবেশ এবং ভোট গ্রহণের যে নিরাপত্তা, সারা দিনব্যাপী যে নিরাপত্তার ব্যাপার সেটি খুবই জোরদার করা হয়েছে। আমি এখন বগুড়া শহরের উত্তরণ হাই স্কুলের যে কেন্দ্র রয়েছে এই কেন্দ্রে রয়েছি। এখানে সকাল সকাল ভোট কেন্দ্র একেবারে প্রস্তুত করা হয়েছে, ভোটারের অপেক্ষা করা হচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই ভোট গ্রহণ শুরু হবে। ঠিক একইভাবে বগুড়া সদর আসনের সব মিলিয়ে 150টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং ভোটারদের জন্য এখন পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে। ভোটার আসলেই ভোট গ্রহণ শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আর নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, এখানে 150টি কেন্দ্রে সব মিলিয়ে 2000 আনসার সদস্য, 1300 পুলিশ সদস্য এবং 8 প্লাটুন বিজিবি রয়েছে। টহল দিচ্ছেন তারা প্রত্যেকটি কেন্দ্রে এবং 20 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে ভোটের মাঠে। তারা ভোট শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য তারা কাজ করছেন। এছাড়া আমি একটু জানিয়ে রাখি যে এই আসনটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করেছিলেন। এখান থেকে সর্বপ্রথম তিনি এখানে নির্বাচন করেন এবং এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তারপর তিনি ঢাকা 17 আসন থেকে শপথ গ্রহণ করলে এই আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং পরবর্তীতে তফসিল অনুযায়ী আজকে তার ভোট গ্রহণ শুরু হচ্ছে এবং এই আসন থেকে 3 জন প্রার্থী এবার লড়ছেন ভোটের মাঠে। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, যিনি বিএনপি মনোনীত প্রার্থী এবং 11 দলীয় জোটের সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল নির্বাচন করছেন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন সরকার, তিনি এই আসন থেকে নির্বাচন করছেন এবং ভোটারের কথা যদি বলি, এই 150টি ভোট কেন্দ্রে সব মিলিয়ে প্রায় 4.5 লাখ ভোটার ভোট প্রদান করবেন এবং নারী পুরুষের ভোটার সংখ্যা সমানুপাতিক, অনেকটাই সমান এবং তারা নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারবেন। এটি জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে সবশেষ খবর। আমাদের শেরপুর 3 আসনের খবর জানাতে সেখানে রয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য কি কি ব্যবস্থা করেছে প্রশাসন? ধন্যবাদ রাজীব। আমরা রয়েছি শেরপুর 3 যে আসনের আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই 3 আসনের শ্রীবর্দী উপজেলায়। আপনারা জানেন যে 2টি উপজেলা নিয়ে এই শেরপুর 3 আসন, শ্রীবর্দী এবং ঝিনাইগাতি। আমি এই মুহূর্তে আছি শ্রীবর্দী উপজেলার একটি ভোট কেন্দ্রে। এটি শ্রীবর্দী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এবং এখানে এসে যে বিষয়টি দেখছি যে ইতিমধ্যেই ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটি কিন্তু প্রশাসন থেকে সম্পন্ন করা হয়েছে। আমরা দেখছি যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা আছেন তারা তাদের যে ব্যালট বাক্স এবং ব্যালট পেপার সহ আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সবগুলো গুছিয়ে নিয়েই বসে অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হবে এবং ইতিমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে কিন্তু ভোটাররাও আসতে শুরু করেছেন। আমরা যে কেন্দ্রটিতে রয়েছি এখানে মূলত এই ক্যাম্পাসে 2টি কেন্দ্র রয়েছে। একটি শ্রীবর্দী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, আর একটি শ্রীবর্দী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশন ভোট কেন্দ্র। এই 2টি ভোট কেন্দ্রে এখানে আমরা প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে এই 2টি কেন্দ্রে প্রায় 7000-এর বেশি ভোটার রয়েছেন এবং তারা ঠিক সময়ে ভোট গ্রহণ শুরু করবেন এবং একটানা বিরতিহীনভাবে 4:30 পর্যন্ত যে ভোট গ্রহণ কার্যক্রম সেটি চলবে। এবং নিরাপত্তার কথা যদি একটু বলি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অস্ত্রধারী আনসার সদস্য সহ বেশ কিছু আনসার সদস্যরা প্রতিটি কেন্দ্রে রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন এবং আমরা আসার পথে শ্রীবর্দী প্রবেশ করার সময় আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন, বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন এবং র্যাব সদস্যরা টহল দিচ্ছেন এবং পুলিশের কিন্তু
বেশ কিছু টহল টিম রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শেরপুর 3 আসনের মোট ভোটার সংখ্যা 4,13,377 জন এবং এই দুটি উপজেলায় 128টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হবে এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য আমরা জেনেছি যে প্রায় 16 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, র্যাবের 10টি টহল টিম রয়েছে এবং পুলিশের অসংখ্য টহল টিম রয়েছে। সব মিলিয়ে কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে শেরপুর 3 আসনের নির্বাচনের সর্বশেষ খবর। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে নির্বাচনে ভোট গ্রহণ আজ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।